ঈদের দিন রাত্রে 20 জন মানুষের আয়োজন করে খাওয়ালাম। আর কি কি আয়োজন করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মোবারক সবাইকে। ঈদ মানেই তো হচ্ছেন ঘোরাঘুরি বাদ, শুধু গোশ আর রান্না করা, এটাই মেয়েদের। তো আজকে হচ্ছে আমি এখানে খাসির মাংস রান্না করতেছি, যেহেতু আমাদের খাসি কোরবানি দেওয়া হয়েছে। এখানে আমি খাসির গোশগুলোই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর বেশি করে রান্না করব, কারণ আজকে যেহেতু মেহমান আসবে আর মেহমানদের খাওয়ানোর জন্য তো আজকে বেস্ট হচ্ছে কোনো বেশি কিছু আইটেম করব না, শুধু হচ্ছে গোশ রান্নাই করব। কারণ আইটেমের মধ্যে শুধু একটু ভেন্ডি ভাজি, পোলাও, গোশ আর হচ্ছে কিছু ডাল রান্না করব সামান্য পরিমাণ। আমাদের বাড়িতে তো যেদিনকে দেখা যায় কোরবানি দেওয়া হয় সেদিন দেখা যায় শুধু গোশই রান্না করা হয়, অন্য কোনো সবজি বা কোনো কিছু রান্না করা হয় না। মন ভরে যে যতটুকু গোশ খেতে পারে সবাই শুধু গোশই খায়। ওই দিন না কোথায় কিভাবে হয়, তবে দাওয়াত দিলে দেখা যায় সবাই শুধু গোশই খাওয়ানো হয়। আমার কাছে হচ্ছে আমি ভাবলাম শুধু গোশ খাওয়ালে কেমন হবে, ভালো লাগবে না, তো সাথে আমি একটু ডাল আর হচ্ছে একটু ভেন্ডি ভাজিও করেছিলাম। যেহেতু পোলাও রান্না করতেছিলাম তো ভাবছিলাম যে একটু রোস্ট রান্না করব। তো আয়নে বাবা বললো না আজকে রোস্ট রান্না করলে কেমন হবে, সবসময় তো রোস্ট রান্না করে খাওয়াই, আজকে শুধু মাংস আর এগুলাই বেশি করে গোশ খাওয়া যাবে, তাহলে দেখা যায় রোস্ট খেলে আবার গোশ খাওয়া যাবে না। আর আজকে যেহেতু ফ্রেশ মাংস একদম তাজা, মানে জবাই করার পরপরই রান্না করলে কিন্তু ওইটা টেস্টটা বেশি লাগে। এই কারণে দেখা যায় বেশি করে রান্না করলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে না একটু ভালো লাগে বেশি। এইখানে আমি হচ্ছে 5.5 কেজি গোশ নিয়েছি আর এইখানে হচ্ছে আমি মাখায় বসাবো আজকে, কারণ অনেক গোশ যেহেতু কষায় বসালে ভালো লাগবে না আর ওরকম ভাবে কষানো যায়। এখানে আমি সবগুলো মশলা আমি দিয়ে নিচ্ছিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আবার পেঁয়াজ কুচি করেও নিয়েছি, দুইটাই দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি মশলাগুলো, গুঁড়া মশলা যেগুলো আছে এগুলো দেবো। আমি এখানে মরিচের গুঁড়া খুবই কম ব্যবহার করব আর হচ্ছে কাঁচা মরিচটাই বেশি দিব। তারপরেও আমি যা দিয়েছি ভালোই দিয়েছি, আজকে একটু বেশি করেই দিয়েছি যাতে কালারটা ভালো হয়, এই জন্য একটু মরিচের গুঁড়া বেশি করে দিয়েছি। এদিকে আমি ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর সৌদি আরবের যে গুঁড়াগুলো হয় না, আমি মানে এই গুঁড়াগুলো দেখা যায় যে অতটাও কালার হয় না, দেশেরটা একটু ভালো। দেশের থেকে যখন নিয়ে আসছিলাম ওগুলো শেষ হয়ে গেছে। আমার এগুলো এই জায়গার থেকে কেনা, প্রাণ কোম্পানি, রাঁধুনি কোম্পানি, এগুলো সবই পাওয়া যায় এখানে। আর একটু হচ্ছে আমি মিক্স মশলা দিয়েছি। মিক্স মশলাটা আমার কাছে অনেক ভালো লাগে, গোশের মধ্যে দেন না যেই মশলায় যেই তরকারিতেই দেন না কেন এই মশলাটা খেতে খুবই ভালো হয়। একটু জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে আমি ভালো করে। আর আমি আজকে যে মাখাইছিলাম হাত এত পরিমাণ জ্বলতেছিল জানি না, মানে প্রচুর গরম বাহিরে যেহেতু, আর হচ্ছে এই দেশের পানি তো গরম দেখা যায়, হাত ধুলে সিংয়ের পানিও অনেক গরম থাকে। আর যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি না, মাছটা আমার হাতটা একদম মনে জ্বলে শেষ হয়ে যাচ্ছিল। আর এদিকে আমি একদম লাস্টের দিকে ভিডিও করেছিলাম আর মাঝে ভিডিও করার সময় পাইনি, কারণ রান্নার প্রচুর একটা চাপ ছিল। এদিক দিয়ে আয়ান বাবু খুবই কান্না করতেছিল, রান্নাও করতে হবে। আমি এখানে মাংসটা প্রায় কষানোর মাঝে চলে আসছি, তখন ভাবলাম যে একটু ভিডিও করে নিই, কারণ অতি তাড়াতাড়ি করতেছিলাম যে সবাই আসে পড়বে, একটা খাওয়া দাওয়ার ঘর গুছানো। বাচ্চা থাকলে তো জানেন, যাদের বাচ্চা আছে তাদের প্যারা কতখানি, বাচ্চা নিয়ে কাজ কাম করা, আয়োজন করলে একটু অসুবিধাই হয়ে যায়। দেখা যায় বাচ্চা সামলানো আর ঘর গুছাই রেখে আসলে দেখা যায় একটু পরে আবার এলোমেলো করে ফেলে। একটা সমস্যা হয়ে গেছিল, কি বলবো আপনাদের সাথে, মানে পেঁয়াজ বেরেস্তা করার সময় পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছিল, একটু কালো কালো হয়ে গেছে, মানে পোলাওটা রান্না করার সময় পেঁয়াজটা বেশি কালো কালো কালার হয়ে গেছিল। এই কারণে পোলাওটার কালার কেমন যেন আসছিল, আমার কাছে একটু ভালো লাগতেছিল না। তো ভাবলাম যে যদি আমি পেঁয়াজটা উঠাই ফেলতাম ভালো, তোর মধ্যে চাল না দিয়ে আমি তাড়াতাড়ি চাল দিয়ে দিয়েছিলাম, এই কারণে হালকা হালকা দুই একটা, মানে বেশি পড়ে নেই, হালকা হালকা মাঝে মাঝে একটু হালকা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি যখন পোলাওর মধ্যে দুধ দিয়েছিলাম, মানে আমি পোলাওতে হচ্ছে দুধ অ্যাড করি অনেক সময়, মানে সব সময়। তো আজকে তারপর একটু কালারটা ঠিক হয়ে আসছিল। যাই হোক, মানে একটু মাঝে মাঝে ভুল হয় রান্না করতে গেলে, যে একদম বা একদম ফিটফাট সব রান্না হয়ে যাবে এমন কোনো কিছু না। যে কোনো রান্না করতে গেলে যেই করুক না কেন একটু মাঝে মাঝে ভুল হবে, একটু এদিক সেদিক হয়, এটা ব্যাপার না। একটু মন খারাপ লাগতেছিল যে আজকে মেহমান আসবে, এমনি দিন পারফেক্ট হয়, তো মেহমানের দিন হচ্ছে একটু মানে কালারটা কেমন আসলে এমনি অন্য কোনো সমস্যা নাই। অন্যদিকে হচ্ছে আমি একটা পুডিং বসিয়েছিলাম, মানে কালকে পুডিংটা বসাইছিলাম, তো আজকে আমি ঢেলে নিব। তো সবাই যখন আসবে তো পুডিংটা সার্ভ করলে ভালো হবে, জানি না কেমন হবে, পরে ছিলাম জানি না কি হয়। মানে উঠানোর পরে তো আমি পুরোই অবাক হয়ে গেছি যে এত সুন্দর হবে আর কি। মানে মাঝে মাঝে দেখা যায় একদম মানে উঠাইলে পরে ভেঙে গুড়মড় হয়ে যায়, কেমন যেন লাগে। আর যখন দেখা যায় এরকম সুন্দর একটা পুডিং হয় না, তখন মনটা অনেক ভালো হয়ে যায়। কি বলেন? আমার কাছে তো পুডিং এর মানে খাবার থেকে পুডিং যে বানানোর পরে যে এরকম দেখতে অনেক ভালো লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।